তুমি কি এমন কিছু মুখস্থ করছো? ভোকাবুলারি, গ্রামার, টেন্স। তবুও ইংরেজিতে কথা বলতে গেলেই জিভ আটকে যায়। মানে সব জানো কিন্তু বলার সময় মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, রাইট? আজকে ভিডিওতে আমি তোমাকে বলবো সব মুখস্থ করেও ইংরেজি বলতে না পারার 3টি আসল কারণ। আর সেই সাথে 3টে স্মার্ট টিপস যেগুলো ফলো করলে তুমি ফ্লুয়েন্ট হয়ে যেতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স, যা সম্পূর্ণ হালাল, প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং। তাই আজও ট্রাই করো অরম্যাক্স, ফিল ফ্রেশ, স্টে কনফিডেন্ট। আসসালামু আলাইকুম। টিপ নাম্বার 1, স্টপ মেমোরাইজিং, স্টার্ট ইউজিং। আমাদের সবচেয়ে বড় ভুলটা এখানেই। আমরা শুধু মুখস্থ করি কিন্তু ইউজ করি না। যদি তুমি শুধু শব্দ মুখস্থ করো, যেমন গো, ওয়েন্ট, গন, কিন্তু কথাই ব্যবহার না করো, তাহলে এগুলা তোমার শর্ট টার্ম মেমোরিতে থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে। ফর এক্সাম্পল, তুমি যদি গো শব্দটা শুধু মুখস্থ করো, তাহলে 1 সপ্তাহ পর মাস্ট ভুলে যাবে। বাট তুমি যদি প্রতিদিন সেটা বলতে থাকো, যেমন আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, আই গো টু স্লিপ আর্লি, তাহলে শব্দটা তোমার জীবনের অংশ হয়ে যাবে। সো রিমেম্বার, ডোন্ট জাস্ট লার্ন ইংলিশ, লাইভ ইংলিশ। টিপ নাম্বার 2, থিঙ্ক ইন ইংলিশ, নট ইন বাংলা। এটা শুনে অনেকেই বলবে, ভাই ভাবা তো বাংলায় আসে। ঠিক বলেছ, কিন্তু ধীরে ধীরে থিঙ্কিং চেঞ্জ করা যায়। ধরো তুমি ভাবছো আমি ক্ষুধার্ত, এটা ভাবার সাথে সাথেই বলো আই এম হাংরি। তুমি যদি এভরিডে সিম্পল চিন্তাগুলো ইংলিশে ট্রান্সলেট করতে শুরু করো, তাহলে তোমার মস্তিষ্ক ইংলিশে সুইচ করতে শিখবে। ট্রাই দিস স্মল এক্সারসাইজ। প্রতিদিন 5 মিনিট নিজের সাথে ইংরেজিতে কথা বলো, যেমন আই এম ফিলিং স্লিপি, আই হ্যাভ অ্যা লট অফ ওয়ার্ক টুডে। প্রথমে অকওয়ার্ড লাগবে, বাট ট্রাস্ট মি, উইদিন এ ফিউ ডেজ তোমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ। সো স্টপ ট্রান্সলেটিং ওয়ার্ড বাই ওয়ার্ড, স্টার্ট থিঙ্কিং ইংলিশ ন্যাচারালি। অ্যান্ড লাস্টলি, টিপ নাম্বার 3, প্র্যাকটিস স্পিকিং এভরি সিঙ্গেল ডে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপ। তুমি গ্রামার পারফেক্ট জানো, হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করেছো, কিন্তু প্র্যাকটিস না করলে এগুলোর কোনোই ভ্যালিউ নেই। একটা সত্য কথা বলি, স্পিকিং ইজ এ স্কিল, নট এ সাবজেক্ট। দ্যাটস মিন এটা শিখতে হবে প্র্যাকটিস করে। তুমি যেমন সাইকেল চালানো বই পড়ে শিখতে পারো না, তেমন ইংরেজি বলা শুধু পড়ে শেখা যায় না। সো হোয়াট টু ডু? স্টার্ট স্পিকিং ফ্রম ডে 1। যার সাথে পারো ইংরেজিতে একটু হলেও কথা বলো, বন্ধু, ভাই বোন, এমনকি নিজের সাথেও। আর যদি কারোর সাথে প্র্যাকটিস করার মতো সিচুয়েশন না থাকে বা যদি কেউ না থাকে, তাহলে মিররের সামনে দাঁড়িয়ে কথা বলো। ফর এক্সাম্পল, হাই, হাউ ওয়াজ ইউর ডে, আই এম ফিলিং গ্রেট টুডে। এভাবে নিজের সাথে ডেইলি 5 মিনিট কথা বললে তোমার মাউথ মাসেল ইংরেজি সাউন্ডে অভ্যস্ত হয়ে যাবে। অ্যান্ড রিমেম্বার ওয়ান লাইন, ফ্লুয়েন্সি কামস ফ্রম ফ্রিকোয়েন্সি। সো তুমি যদি এই 3টা সিম্পল রুল ফলো করো, তাহলে একদিন তুমি নিজের অজান্তেই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। রিমেম্বার, ইংরেজি কোনো হার্ড সাবজেক্ট না, এটা হলো একটা হ্যাবিট, একটা ডেইলি স্কিল। সো ফ্রম টুডে, স্পিক মোর, ওয়ারি লেস, অ্যান্ড বি কনফিডেন্ট। আই হোপ ইংরেজি শেখার যাত্রায় ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়, শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, কিপ স্পিকিং, কিপ শাইনিং। সালামু আলাইকুম।